তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? তোমার তো আসার দরকার ছিল না। আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা? আমি মারা গেলে তুমি কেন আসবা? সে তুমি তলে তলে ম্যাক্স ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই। তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই, রুমে লেখি করো। গত 2 দিন আগে আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই, বগুড়া যাই। রিয়ামণি, আপনারা সবাই জানেন রিয়ামণির সাথে গত কিছুদিন আগে আমার গন্ডগোল হওয়ার পরে ম্যাক্স ছবি এবং রিয়ামণিকে আমি হাতে নাতে একবার কিন্তু ধরছিলাম। তারে আপনি পরে কে অভিনয় ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক। আপনারা বলছিলেন, আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম। অনেকে বলছিলেন একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা। আমি অনেক দিকে ভেবে চিন্তে আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম। আপনারা হোটেলে তাদের ফুটেজ, হোটেলে ফুটেজ আপনি দেখবেন, এবং আমরা ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে, আপনি ফুটেজটা দিয়ে গেলেন। ঠিক আছে, হোটেলে ফুটেজ। তা আমার কথা তোমরা, আমিও রিয়ামণি করতে বাসায় আমি কোনো তাহলে ওর ভাইকে ফোন দিলাম, কোথায় বাসায় ঘুমাইতেছে। তোর বোনকে ফোন দিয়ে কয় বাসায় ঘুমোয়। আমি ডাক দাও একটু কথা বলি। সে ডাক দেয় করছে না ঘুমাইতেছে, পরে ডাক দেয়। আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি, সব কিছু পেয়ে গেছি। পরে বগুড়া সদর থানাতে আমি একটা মামলা করলাম, ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাই। এখন আমার কথা ভাই, তোমার আমি প্রিয় দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন, আমি একটা ভুল করছি যে রিয়ামণি জন্য আমি কয়দিন আগে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম, এবং মনে করেন তাকে আবার ফিরে এনে ভুল আপনি তাকে একবার ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে। আমাকে অনেকে গালিগালাজ করেছেন যে তাকে মুখে লোক মনে গেছে। এরা কেমন কি, সে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল, তার সাথে মনে করেন করছে নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই যে আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপর রিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে, তারপরে মনে করে পেশকার নামে একটা মিথিলা, কিন্তু আপনারা বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সমস্যা, এবং মিথিলা পার্দার ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাক্স ছবির সাথে তার শারীরিক সম্পর্ক, সে কিন্তু ভিডিও ফুটেজ সব আপনাকে আমি ধরছিলাম, কিন্তু দেখতেন আর কি। এখন কথা ভাই, একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? তোমার তো আসার দরকার ছিল না। আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা? আমি মারা গেলে তুমি কেন আসবা? তুমি আমাকে তো সামনে তুল বলো আমি তোমাকে ভালোবাসে, সে তুমি তলে তলে ম্যাক্স ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই। তাই আপনাদেরকে একটা কথা বলে, কালকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে অনেকে বলেছে, তা আমাকে ফোন দিয়ে বলছে, আমি আমাকে করছে আমাকে মানে তারা যে অন্তরঙ্গের যে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠামো, এবং তাদের ভালোবাসা সে করছে জান একটা চুমো দাও, সে চুমো দিয়েছে। তারপরে করছে জান হলে দেখছিস তোর থেকে কত শুনলে স্মার্ট, তুই তো কানলে তার এটা কত স্মার্ট। তাহলে অনেক অন্তরঙ্গের সে অডিওগুলো আপনি নিয়ে যাবেন। তো ওরা কোন হোটেলে যাচ্ছে সেই হোটেলের ঠিকানাটা বলে দেন, ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা। তাই আমি মিথ্যা কথা বলতেছি কিনা। তো ঘটনা হলে কি, তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, সে আমাকে ধোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কথায় তুমি ইতির সাথে ভিডিও বানাও। আমার কথা, আমি তো ইতির সাথে ভিডিও বানাই, তো তুমি ম্যাক্স অফিসের সাথে তুমি ঢাকায় ভিডিও বানাও না কেন? তোমার যখন ভিডিও বানার ইচ্ছে থাকে, তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই, রুমে লেখি করো, এবং তুমি বলো কেন আমার বাড়িতে, ও বলে আমি বাসায়। তাহলে মিথ্যা কথা এই যে ফাঁকি দেয়, যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাকে ক্ষমা করে ভুল করেছি। যে প্রিয় দেশবাসী, আপনারা আমাকে ক্ষমা দিচ্ছে, এরকম সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে। আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্স ছবিকে বিয়ে করবে, সে আমাকে বলেছে কোথায় তোকে ডিভোর্স দিয়ে ম্যাক্স ছবিকে বিয়ে করবো। ঠিক আছে, এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু ম্যাক্স ছবিকে সে তাকে ভালো লাগে, ভালোবাসে, জুটি ছাড়তে পারতেছে না, ম্যাক্স ছবি তাকে ছাড়তে পারতেছে না, সে মনে করে এই জন্য তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে, ম্যাক্স ছবিকে সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দেবে কী করবে আমি জানি না। যাই হোক, সে ডিভোর্স দিক, সে ম্যাক্স ছবিকে নিয়ে সংসার করে খাক। যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না, কারণ যেহেতু মনে করেন একের পর এক সে মনে পরকীয়ার সাথে যুক্ত হয়েছে। সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করি। আমার কথা, আমি থেকে রিয়ামণি 2বার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো হিরো আলমদের বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, পরকীয়া থাকে, তো আপনাকে সামনে দেন সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরকীয়া করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পেতে নেব।